পাকিস্তান থেকে ফিরে রিশাদ শোনালেন যুদ্ধের অভিজ্ঞতার কথা। দর্শক, প্রথমবারের মতো গিয়েছিলেন বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলতে। সেই রোমাঞ্চের সঙ্গে পারফরম্যান্স ছিল ভালো। লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে 5 ম্যাচ খেলে নেন 9 উইকেট। অথচ আজ বিকেলে দেশে ফেরা রিশাদ হোসেনকে বর্ণনা করতে হলো মাঠের বাইরে ভিন্ন এক অভিজ্ঞতার কথা। কয়েকদিন ধরে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে হামলা হয় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশেও। এ ঘটনার পর পিসিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটাররা দেশে ফেরার ইচ্ছার কথা জানান। এরপরেই পিএসএল স্থগিতের ঘোষণা আসে। পাকিস্তান থেকে বিশেষ বিমানে দুবাইয়ের আনা হয় বাংলাদেশের 2 ক্রিকেটারকে। সেখান থেকে আজ বিকেলে ঢাকায় পৌঁছায় নাহিদ রানা ও রিশাদ হোসেন। বিমানবন্দরে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন রিশাদ হোসেন। বলেন, আসলে প্রথম যে পরিস্থিতি আমরা দেখেছি এবং শুনতে পেরেছি, শোনার পর একটু আতঙ্কিত হয়েছিলাম। ভয় কাজ করছিল। সবাই সাপোর্ট করছিল, দেশ থেকে, টিম ম্যানেজমেন্ট থেকেও, বিসিবি থেকেও অনেক খোঁজ খবর নিয়েছে। এক দেশের বাইরে, তার উপর যে দেশে খেলতে গিয়েছেন সেই দেশ যুদ্ধে জড়িয়ে যাচ্ছে। পাকিস্তান থেকে পরিবারকেও সাহস জাগিয়েছেন রিশাদ হোসেন। চেষ্টা করছি ভালো রাখার জন্য, পজিটিভ কথা বলার জন্য যেন টেনশন না করে, বলেছেন বাংলাদেশ দলের এই লেগ স্পিনার। পিএসএল একেবারে আসরের শুরু থেকেই খেলেছেন রিশাদ হোসেন। আর সিলেটের জিম্বাবুর বিপক্ষে প্রথম টেস্ট খেলে পেশোয়ার জালমিতে যোগ দেন নাহিদ রানা। যুদ্ধ শুরু হওয়ার পর রিশাদ ছিলেন নাহিদ রানার সঙ্গেই। রিশাদ এ নিয়ে বলেছেন, নাহিদ রানা একটু ঘাবড়ে যায় এবং একটু চুপচাপ ছিল। আমি ওকে বলেছি টেনশনের কিছু নেই, আমরা দুজন আছি, আল্লাহ তো আছেই আমাদের সঙ্গে। তো দর্শক, পাকিস্তান থেকে ফিরে রিশাদ শোনালেন যুদ্ধের অভিজ্ঞতার কথা। এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।